রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। সেই ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ শব্দ নিনাদে সমুদ্রে জাগে মহাপ্লাবন। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী। বজ্রপাতে ঝলসে ওঠে রক্তিম দিগন্ত। সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিপুঞ্জ। প্রচন্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে কম্পিত। তোমার সাধনায় আমি তুষ্ট। বলো কি হেতু এই কঠিন তপ? হে প্রভু, আপনি ত্রিকালদর্শী, আমাকে অমৃত দান করুন। অসম্ভব, অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই, এ অনিবার্য। হে প্রভু, তাহলে আমাকে এমন বর দিন যাতে এই জগতের কোনো পুরুষ শক্তি যেন আমাকে ধ্বংস করতে না পারে। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তে তোমার বধ হবে। এরপর মহিষাসুর হয়ে উঠল আরো দুর্ধর্ষ। শক্তির দম্ভে পদানত করতে চাইল দেবলোক। সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। এমতাবস্থায় ব্রহ্মা সকল দেবগণকে নিয়ে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে। সেইখানে বিষ্ণুলোকে উপস্থিত ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। পুরুষ শক্তির সম্মুখে মহিষাসুর অজেয়, তা সকলের অবগত। হে দেবগণ, তুমি আত্মশক্তি মহামায়া, রাম নির্ভয় হন। দুরাচারী অসুরে মৃত্যু হবে আমার কোথায় মহেশ্বর? কম্পিত